আগের দিন অনুব্রতর ডাকা বৈঠকে আসেননি কাজল শেখ, বরং নিজের বাসাপাড়ার বৈঠকে জানিয়েছিলেন তিনি হাতে চুড়ি পরে বসে নেই। আমি পঞ্চায়েতের পার্সেন্টেজ খেতে আসেনি, আমি নদীর পানি থেকে পার্সেন্ট আসেনি, লোকের জায়গা জোর করে দখল করতে আসিনি, আমি যে মানুষের জায়গা জোর করে দখল করেছে সেগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি। এটাই আমাকে শিখেছেন। আর আজ সদল বলে হাজির বোলপুর পার্টি অফিসে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে। না, বাইরে সাংবাদিকদের কিছু বলেননি কাজল শেখ, তবে বারবার মুখ বার করে দেখিয়ে দিয়েছেন তিনি এসছেন দেখা করতে। কিন্তু আগের দিন অনুব্রতর বৈঠক থেকে বার্তা ছিল যৌথ নেতৃত্বের, সবাই যেন ভালো থাকে, সবাইকে নিয়ে যেন চলে। কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিলাম, লাভ অনেক বাইক পেয়েছে না। আমি আমার নিজের চিকিৎসা করতে যাব এখন, তবে যাওয়া উচিত আমি মনে করি। মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল কাটানো হয়েছে। নেতা নেত্রী তো নয়, সাধারণ বাড়ি। যাক, ঈশ্বর, আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি, সবাই মিলে একসঙ্গে চলে। সে কারণেই কি কাজলের আগমন বোলপুর পার্টি অফিসে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে? জানা যায়নি। তবে গত বৃহস্পতিবার নিজের গ্রামের বাড়ি হাটসেরান্দিতে গিয়েছিলেন অনুব্রত। পুজোর 4 দিন সশরীরে হাজির থেকে গ্রামের মানুষদের জন্য ভোজের আয়োজন করতেন এতদিন। এটাই ছিল দস্তুর গত 11 বছর ধরে। তবে তিহারে থাকাকালীন 2 বছর কোনো আয়োজন করতে পারেননি অনুব্রত। তাই সবাই ভেবেছিলেন এবার জাঁকজমকে ভরিয়ে দেবেন হাটসেরান্দি। তবে অনুব্রত সেখানে জানিয়ে দিয়েছেন এবার তার টাকা নেই, সুতরাং কোনো আয়োজনও নাই। আমি আসবো মায়ের কাছে 12টা সাড়ে 12টায়, মাকে প্রণাম করবো, মায়ের পুজো দেখবো, চলে যাবো। দাদা, খাওয়া দাওয়া এবারে একটু অনেকে জানতে চাই দাদা। না, আমি খাওয়ানো দাওয়ানো এবারে আমাদের খাওয়াতে বেশি ভালোবাসেন, কিন্তু আমার আর্থিক কন্ডিশন ছিল। হঠাৎ কেন এমন ভুল বদল বীরভূমের বাগের? সাংবাদিক বৈঠকে সম্প্রীতির সুর, উৎসবের জাঁকজমকে নাস্তি। এমনকি অনুব্রত জানিয়ে দিয়েছেন কোনো আত্মীয় স্বজনের সঙ্গে আর কোনো সম্পর্কই রাখতে চান না তিনি। তবে সপ্তমীর দিন তিনি আসবেন পুজো দেখতে। আর আজ হঠাৎ কাজল শেখ হাজির অনুব্রতর সঙ্গে দেখা করতে, গত বৈঠকে হাজির না থেকেও। পরপর কতগুলো চরিত্র বিরোধী কথায় হতবাক সাংবাদিক মহল। তবে যারা বীরভূমের কেষ্টকে চেনেন তারা বলছেন এও কেষ্টমণ্ডলের রাজনীতির এক নিঃশব্দ স্টাইল। কেষ্ট এখন গুটি সাজাচ্ছেন, জানে 2 বছর দীর্ঘ সময়। বীরভূম বর্ধমানের কিয়দংশ সাজাতে তাঁর কিঞ্চিত সময় লাগবে, অন্তত মাস 6। সে কারণেই জানিয়েছেন তিনি ফের জেলা সফরে বেরোবেন মুখ্যমন্ত্রী স্টাইলে, যাবেন ব্লকে ব্লকে, সভা করবেন কালী পুজোর পর থেকে। তার আগে তিনি মেশিনারি সাজিয়ে নিচ্ছেন। আর এই কথা কাজল শেখ জানেন বলেই আজ তড়িঘড়ি কি বোলপুর পার্টি অফিসে দেখা করতে এসছেন। না, আজকে রাজনৈতিক কোনো কথা আলোচনা হয়নি, এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। রাজনীতি আলোচনা হবে, রাজনীতির মানুষ যখন, আমরা যখন রাজনীতি ঘনাতে উঠে এসেছি, তো রাজনীতি কথা হবে, অবশ্যই হবে, কেন হবে না, রাজনীতি কথা হবে। আজকে দাদার শারীরিক অবস্থা কেমন আছে জিজ্ঞাসা করলাম, উনি বললেন ভালো আছি, কিন্তু আগামীকাল ওনাকে চেক আপের জন্য কলকাতায় যাবেন, ফিরে এসে তারপর বসে আলোচনা হবে। নিজের আনুগত্য বোঝাতে, কারণ কাজল শেখ নিজেও জানেন অনুব্রতর চরামের আসল মানে, গুড় বাতাসার আসল অর্থ। সেই কারণে বাসাপাড়ায় নিজের এলাকায় যতই কাজল শেখ হুঙ্কার ছাড়ুন না কেন, জেলা চালাতে গেলে, জেলা সভাধিপতির পদ ধরে রাখতে গেলে সেই অনুব্রতর ভরসার হাত তার পিছনে লাগবে, নইলে 6 মাসের মধ্যে অপারেশন।
কারণ ইতিমধ্যেই অনুব্রত অনুগতরা কোমর বাঁধছেন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।